হাদিস শরীফে এসেছে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সে যদি দুনিয়াতে থাকাকালীন 3টা আমল করে যাইতে পারে তাহলে কবরে শুয়ে শুয়েও তার সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। কয়টা আমল? কয়টা আমল? 3টা আমল দুনিয়াতে থাকাকালীন করে যাইতে হবে। কয়টা আমল? 3টা আমল দুনিয়াতে থাকাকালীন করে যাইতে হবে। যদি করে যাইতে পারে তাহলে কবরে শুয়ে শুয়েও আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তার মধ্যে এক নম্বর আছে সদকা জারিয়া। সদকা মানে দান, জারিয়া মানে প্রবাহমান। এমন একটা দান করা যেটা সবসময় কি থাকে? প্রবাহমান থাকে, জারি থাকে। যেমন মসজিদ, মাদ্রাসা, হ্যাঁ, এগুলোতে দান করলে মসজিদ যতদিন থাকবে, মাদ্রাসা যতদিন থাকবে, মাদ্রাসা থেকে আলেম হবে, হাফেজ হবে, তারা আবার হাফেজ বানাইবে, আলেম বানাইবে। একটা সময় দেখা যাবে আপনি কি কবরে চলে গেছেন, কিন্তু সওয়াবটা থাকবে কি থাকবে না? বলেন, থাকবে কি থাকবে না? এটার নাম হচ্ছে সদকা জারিয়া, অর্থাৎ প্রবাহমান একটা দান যেটা সবসময় কি থাকে? জারি থাকে। 2 নম্বরে উপকারী এলেম। 2 নম্বরে কি? উপকারী এলেম। এমন এলেম আপনি অর্জন করেছেন যে আপনি আলেম হয়েছেন, আলেম হওয়ার কারণে আপনি আবার আরেকজন আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, অথবা আপনি কিতাব লিখে গেছেন, যে কিতাব পড়ে ছাত্ররা আলেম হচ্ছে। আপনি কবরে যাওয়ার পরেও যদি আপনি সেই এলেম অর্জন করতে পারেন তাহলে কবরে যাওয়ার পরে আপনার কবরে সব বুঝতে থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে। অর্থাৎ আপনি আলেম হয়েছে, আবার আপনি আলেম বানিয়ে গেছেন, তারা কি কিতাব পড়বে না? তারা কিতাব পড়াইবে না? এর একটা সবের অংশ আপনার কবরে বুঝতে থাকবে। 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। নেককার সন্তান রেখে যাওয়া। কি সন্তান? নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান রেখে যাওয়া। কিন্তু আমরা আজকে কি করি? আমাদের সন্তানগুলোকে যখন কথা বলতে শিখে তখন আমরা কিন্ডারগার্টেনে দিয়ে দিই। কোথায় দেই? স্কুলে দিয়ে দেই, কিন্ডারগার্টেনে দিয়ে দেই। হ্যাঁ, স্কুলে পড়ান জায়েজ আছে, তবে আল্লাহ তাআলা যে বলছে যে শিশুরা যখন কথা বলতে শিখে তখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো, রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে তার নামে সর্বপ্রথম পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছে। তাহলে সর্বপ্রথম বাচ্চাকে যে শিক্ষাটা দিতে হবে সেটা কার শিক্ষা? রবের শিক্ষা দিতে হবে। এরপর আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম শিক্ষাটা হবে কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এজন্য আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম কোথায় পড়াইতে হবে? মাদ্রাসা মুক্তবে পড়াইতে হবে। আমাদের সন্তানকে আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান রেখে যাওয়া। যদি আমরা এই 3টা কাজ করে যাইতে পারি তাহলে আমরা কবরে যাওয়ার পরেও আমাদের কবরে কি যাইবে? সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কথা ঠিক কিনা?